হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি নাজিরহাটের দিকে একটা ওমনি গাড়ি দেখার জন্য। বাইকে যাচ্ছিলাম, তো আমাদের গাড়ি কুচবিহারে রাখানো আছে। একবার চেক করুন ওয়েদার, মেঘলা আকাশ, খুব সুন্দর, চতুর্দিকে মাটি মাঠ। আমরা নাজিরহাটে দিয়ে যাচ্ছি। এই ছাগল সামনে চলে আসছে। গ্রামের রাস্তার মধ্যে ছাগল এদিক ওদিক হয়ে যায়, তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। গাইস দেখুন, চতুর্দিক দিয়ে খুব সুন্দর মাঠ, ধান চাষ করেছে সবাই। গাইস তাহলে চলা যাক, গাড়ির ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি পুরো ভিডিওটা, তো দেখতে থাকুন। সো আমরা গাড়ির এখানে পৌঁছে গেলাম। এখন সামনে দেখুন, এটা ক্যাম্প, ডিগলটারি ক্যাম্প, মানে বর্ডারের পাশেই বিএসএফ ক্যাম্প। তার পাশে যে গাড়ি রাখানো আছে বাড়িটার মধ্যে, সামনে স্কুল, প্রাইমারি স্কুল, এই যে গাড়িটা। সো আমরা গাড়িটা ভালো করে দেখে নেই, তারপর গাড়িটাকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। গাড়িটা আমরা বার করে নিয়ে আসলাম। এখন গাড়িটাকে টেস্ট ড্রাইভে নিব। গাড়িটা এখানে রাখা আছে সাইড করে। গাড়িটা এখান থেকে টেস্ট ড্রাইভে নিয়ে গিয়ে দেখব গাড়িতে কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম না থাকে আর কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা গাড়ি ওনারের সঙ্গে কথা বলে গাড়িটাকে নিয়ে যাব। এখন আমরা টেস্ট ড্রাইভের জন্য নিয়ে যাব। দেখুন সামনটা গাড়ির ভালো আছে, কোনো সমস্যা নেই। যে গাড়িতে মধ্যে বসলো, গাড়ির মধ্যে এখন গাড়িটাকে নিয়ে যাবে টেস্ট ড্রাইভের মধ্যে। গাইস গাড়ির টেস্ট ড্রাইভ নেওয়া হয়ে গেল। গাড়িতে কোনো প্রবলেম নেই, গাড়ি একদম ওকে আছে। এখন আমরা গাড়ির ওনারের সঙ্গে কথা বলবো। গাড়ির ভিতরটা দেখুন, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই গাড়ির মধ্যে। পিছনের সিটগুলো একদম কাভার লাগানো আছে, ম্যাট লাগানো আছে। এখন আমরা পিছনের ডিগ্গিটা দেখব, দুটা বক্স সব কিছু লাগানো আছে। গাড়ির সাউন্ড সিস্টেমও লাগানো আছে। গাড়ি ওনার এখন পেপারে সিগনেচার করতেছে, ডকুমেন্টসে। তাদের কাছ থেকে যে গাড়িটা আমরা নিয়ে যাব তার জন্য প্রমাণপত্র এখানে সিগনেচার করা হচ্ছে। সিগনেচার করা হয়ে গেলে আমরা গাড়ি আরও পেপারস নিয়ে নেব, আরসি, ব্লু বুক যা আছে, পলিউশন সব কিছু নিয়ে নেব। তো পেপার সিগনেচার করা শেষ হয়ে গেলে আমরা বাকি পেপারসগুলো নিয়ে নেব। এখন আমাদের সব ডকুমেন্টস কমপ্লিট হওয়ার পর গাড়ির ওনার এখন আমাদেরকে গাড়ির চাবি হাতে হ্যান্ডওভার করে দেবে। আর যা প্রসেস আছে আমাদের বা প্রসেস ছিল সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইস অনেকদিন পর মারুতি চালাচ্ছি, যেটা আমরা দেয়ালে দেখতে গিয়েছিলাম নাজিরহাটের মধ্যে। তো আজকে মারুতি নিয়ে যাচ্ছি আমরা কুচবিহারে। অনেকদিন পর মারুতি এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগতেছে। একটাই প্রবলেম, গাড়িতে হর্ন নেই। পিছনে এবার একজন লোক আছে বাইক নিয়ে, উনি
হরেন দিচ্ছে, আমরা গাড়িটা চালাচ্ছি, সমস্যা তো হবেই। তার কারণ গাড়িটা যাচ্ছে হচ্ছে নাজিরার থেকে 4 নম্বরের দিকে, আর সামনে একটা বিএসএফের গাড়ি ছিল, ওটাকে আমরা ফলো করে করে যাচ্ছি। ও রোড ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের। সো দেখুন চেক করুন গাইস, মারুতি। আর ওয়েদারটা দেখুন সাইডে কত সুন্দর। আর দেখুন মারুতি এদিকে যাচ্ছে নিয়ে। আজকে হুট করে প্রোগ্রাম, তারপর নাজিরহাট, তারপরে মারুতি নিয়ে যাচ্ছি। নর্মাল স্টারিং তো, পাওয়ার স্টারিংটা আমার চালাতে অভ্যস্ত, নর্মাল স্টারিংটা একটু সমস্যা হচ্ছে। মারুতি 4 গিয়ারের গাড়ি এটা, দেখুন খুব সুন্দর। আর মারুতি চালা খুবই সোজা, একদম সামনে থেকে দেখা যায়, কোনো সমস্যা হয় না। দেখুন গাড়ির পেপার সব এখানে আছে। আর আমরা যাচ্ছি এখন 4 নম্বরের দিকে। সো দেখতে থাকেন, আমরা যাই, তারপর আপনাদের গাড়ির আবার কি আছে আমরা দেখাবো। আর ব্রেকটাও একটু মারুতির কম। গাইস দেখুন কত ভালো লাগতেছে, কিন্তু একটাই প্রবলেম আছে যে এটা গাড়ির আপাতত ব্রেকটার সমস্যা। মানে ব্রেকটা ধরলে, প্রেস করলে ব্রেকটা অত সহজে ধরতেছে না। আর সামনে আমাকে সিগন্যাল দিচ্ছে তাড়াতাড়ি যাও। তো বিএসএফের গাড়িটা ছিল একটা ব্রিজের মধ্যে, ওপরে যে ব্যারিকেড থাকে তার জন্য বিএসএফের গাড়িটা আসতে পারেনি, আবার ব্যাক করে রিটার্ন চলে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি 4 নম্বরের দিকে, পানিশালা রোড হয়ে। 1 মিনিট। তো এখানে টার্নিং আছে, তো ব্রেকটা প্রবলেমের জন্য আমরা একটু আসতে যাই, স্টার্টিং তো পাওয়ার না। তো আমরা এখন যাব সোজা রোড। আর কমেন্টে জানাবেন যে কারা মারুতি চালিয়েছেন আর এক্সপিরিয়েন্স কীরকম। আমাকে তো ভালোই লাগতেছে, বাট আমার একটা মোবাইলে এখানে ইঞ্জিন থাকে, আমি তো জানতাম না। মোবাইলটা আমার ইঞ্জিনের মধ্যে এখানে সিটে রাখছিলাম, রাখার পর সিটের পিছন দিক দিয়ে ফুটা ছিল। সো আর একটা মোবাইল ওখানে চলে গিয়েছে, আর এতটাই গরম হচ্ছিল মোবাইলটা যে মনে হয় বাস্ট হয়ে যায়। দেখুন মোবাইলটা এখন নিচে রাখছে, আমি এখানে রাখার মতন জায়গা নেই এখানে, সো এখানে রাখলে পড়ে যেতে পারে ঝাঁকির জন্য। আর স্টারিংটা দেখুন এরকম ফলস তো বলা চলে না, এটা পাওয়ার যেহেতু না, সো একটু ফ্রি হয়ে যায়, একদম ফ্রি। পাওয়ারের থেকে আবার বেশি ফ্রি হয়ে যায় যখন গাড়ি রানিং হয়, এরকম রানিং অবস্থা থাকে, তো পাওয়ার স্টারিংয়ের থেকেও মানে একদম ফ্রি। দেখুন একদম ফ্রি। তবে জোরে চালাচ্ছি না, তার কারণ প্রথম চালাচ্ছি মারুতি, তো তাই এখন দাঁড়াবো। এখন চালাবে নাকি? চালান। তো দেখো একটু দাঁড়াইলাম, দেখি কি করা যায়। গাইস অসম, কি পিকআপ! সাইডে উঠাইছি কিন্তু লাভ নেই, এখানে গ্রামের রোড না, তো এখানে ছাগল গরু অনেক আছে, আর গাড়িতে হরেন নেই, বাট খুব অসম দেখুন। আর মাইলেজ অ্যাকচুয়ালি 15 দিচ্ছে, যেটা আমরা শুনতে পেলাম। মারুতি মাইলেজ কমই দেয়, পেট্রোল গাড়ি। তো এটা 2013-র গাড়ি, দেখতে পাচ্ছেন। 60 স্পিড, 60-এ চলছি বর্তমান। লাইফে প্রথম আজকে মারুতি চালালাম। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম 4 নম্বরে। এখন গাড়িটা রাখবো সামনে, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা গাড়ি রাখার পর এখান থেকে আবার চলে যাব কুচবিহারের বাইকে। আমাদের গাড়ি কুচবিহারে রাখানো আছে। তো দেখুন আজকে গাড়ি চালার এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লাগলো, আর হাতে চলে আসছে, কোনো অসুবিধা হয় না। দেখুন এখন আমরা বাড়ির দিকে যাব। এখন লেফট
আস্তে 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 চলো। এখানে পুকুর, মাছ ধরতে চলে আসবেন সবাই এখানে মাছ ধরার জন্য। সামনে দাঁড়ায় আছে। এখানে একটা সমস্যা, এই কুত্তাগুলো আমাকে সে ভোকে দেখলে। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকু।